দেখো, আমি একজন ক্লিয়ার কাট মানুষ, সোজা কথা বলি। তুমি ম্যাডামকে চাই, এখনই বলো। এমন করে কেন বলছেন আপনি? আমি আপনাদের মাঝে কখনো আসব না। ট্রাস্ট মি অঙ্গদ, আপনাদের মাঝে আসা তো দূর, আমি আপনাদেরকে নিজের মুখটাও কখনো দেখাবো না। আর আমি তনুকে কিই বা দিয়েছি? চোখের জল ছাড়া। আমি দেখেছি যে ও আপনার সাথে কতটা সুখে থাকে, আর আপনি ওকে সেই সব কিছু দিতে পারবেন যেটা আমি পারবো না। অঙ্গদ, শুধু একটাই রিকোয়েস্ট আপনার কাছে, তনুকে এই কথাটা কখনো বলবেন না যে আমি কানাডা যাইনি আর আপনি আমার সাথে দেখা করেছেন। আমাকে কথা দিন। আরে আমি ওসব পারবো না, পাগল নাকি? রামপুরে থাকি আমরা, এইটুকু একটা জায়গা। তোমার মতো ফিট হ্যান্ডসাম বক্সার টাইপের ছেলেকে আমি কেন, কেউই লুকিয়ে রাখতে পারবে না। একটা সলিউশন আছে। তুমি এখান থেকে কোথাও দূরে চলে যাও। আচ্ছা দেখো, সিম্পল কথা এটা। এই ধরো যেতে আসতে এখানে ওখানে মার্কেটে যদি তনু ম্যাডাম তোমায় দেখে পেলে, তাহলে তোমাকে ভোলা তার পক্ষেও তো খুব একটা সহজ নয়, তাই না? কিন্তু তাও সে চেষ্টা করছে এগিয়ে চলার, একটা নতুন জীবন শুরু করার। এজন্যই তো আমার সঙ্গে এসেছে সে, বাড়ি ছেড়ে। একবারও যদি তোমায় দেখে নেয়, তার মনের ঘাগুলো তো আবার তাজা হয়ে উঠবে। তার পুরনো অতীত তার সামনে আবার সশরীরে হাজির। তখন তো আমিও কিছু করতে পারবো না। এই জন্য বলছি, একজন বন্ধু হিসেবে কোথাও দূরে একটা চলে যাও। 50টা বিজনেস আছে আমার, যে কোনো একটা চুজ করে নাও। কোথায় সেটেল হবে বলো, আমি করে দিচ্ছি। সেসবের প্রয়োজন হবে না। I'll manage. Thank you. অলওয়েজ হেয়ার ফর ইউ ব্রো, অলওয়েজ। পৌঁছে খবর দিও। ব্যাস, শুধু আর একটাই রিকোয়েস্ট। এনিথিং। আপনি আর তনু তাড়াতাড়ি বিয়েটা করে নিন। আমি ভাববো আমার প্রায়শ্চিত্ত পূর্ণ হলো। আসি তাহলে। তনুরিটা কলিং, খাওয়ার জন্য ওয়েট করছে হয়তো। একসাথে বসে খেতে ভালোবাসেন উনি। এনিওয়ে, আসি। তুমি নিজের খেয়াল রেখো, ওকে? তার পুরনো অতীত তার সামনে আবার সশরীরে হাজির। একজন বন্ধু হিসেবে কোথাও দূরে একটা চলে যাও। উনি আসছেন না কেন এখনো? তার উপর ফোনও তুলছেন না। তনু ম্যাডাম, আপনি খাবারটা খেয়ে নিন, নয়তো স্যার আমায় বকাবকি করবে। আর আপনাকে তো ওষুধও খেতে হবে। বাবলি, আপনি খাবারটা ঢেকে রেখে দিন, আমি পরে খেয়ে নেব। আপনি এজন্য কাঁদছেন তাই না, যে বীর আর জ্যাসমিন কানাডা যাচ্ছে? জানি না অঙ্গদ, হয়তো ওকে আর দেখতে না পাওয়ার কষ্টটা আমি সহ্য করতে পারছি না।
ওরা কিন্তু কানাডায় পৌঁছে গেছে। জ্যাসমিনের পোস্ট দেখলাম। আমরা ওদের কথা কেন বলছি? সেসব তো আমার অতীত ছিল। আমার মনে হলো যেন আমি এক্ষুনি বীরকে দেখলাম। অঙ্গদ, এসব কি? আপনি এত দেরি করলেন কেন? আর আমি কখন থেকে ফোন করছি, আপনি ফোনও তুলছেন না। রিয়া আপনার কথা বলতে বলতে ঘুমিয়েই পড়লো। তনু আমার প্রতিটা প্রার্থনায় রয়েছে, প্রত্যেকটা নিঃশ্বাসে। কি হয়েছে অঙ্গদ? আপনি এভাবে দেখছেন কেন? অঙ্গদ, জাস্ট লাইক আ পারফেক্ট ইন্ডিয়ান ওয়াইফ। এসো, তোমার জন্য ওয়েট করছি। এখনো খাওনি কেন? যদিও আমাদেরকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমাদের এনগেজমেন্টটা একদম মিথ্যে ছিল। একদম সত্যিকারের বউ মনে হচ্ছে আপনাকে। আই হোপ যে ওই জাজটা যদি আমাদেরকে একসঙ্গে দেখে নেয় না, তাহলে পরে রিয়ার কাস্টাডি আমাদেরকে দেবেই দেবে। এবার চট করে তোরা রঙ্গতের বিয়েটা হয়ে যাক, তবে আমি শান্তি পাবো। ইয়ার কি করছি তাই বলে সত্যিকারের স্বামী স্ত্রী হয়ে যাবো নাকি? আরে জাস্ট জোকিং। এরকমই আর কি কে করে? এনিওয়ে, চলুন খাবারটা খেয়ে নিই। আমার মনে হলো যেন আমি এক্ষুনি বীরকে দেখলাম। একজন উপরওয়ালা দূত আপনাকে ঠিক সময় এখানে নিয়ে এসেছে। ওটা আবার বীর? চলুন খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আসুন। তনু ম্যাডামকে বলে দেবো বীরের ব্যাপারে? বলে দেওয়াটাই উচিত, ওনার অধিকার আছে জানার। একটা দরকারি কথা ছিল আপনার সাথে। অঙ্গদ, আবার যদি কোনো মজা এটা করেন। মজা করছি না, আপনার জীবনের সব থেকে জরুরি কথা এটা। বীর এখানেই আছে। এখানে রামপুরেই। ওরা দুজনে কানাডাতে যায়নি। আপনার সাথে যা করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে ও জ্যাসমিনের সাথে নকল বিয়ে করে। নকল পুরোহিত, নকল সাতপাক, নকল মন্ত্র, সবকিছু নকল ছিল। শুধু একটা নাটক। মার্কেটের দুর্ঘটনায় আপনাকে যে বাঁচালো, হসপিটালে যে নিয়ে গেল, সেই বীর। মিস্টার শর্মা ড্রাইভার, জয়দীপ, ওই বীর। এইমাত্র ওর সঙ্গে দেখা করে আসছে। এখানে মিস্টার শর্মার বাড়িতে। তনু ম্যাডাম, মিস্টার শর্মা ড্রাইভার, জয়দীপ, ওই বীর।
এইমাত্র ওর সঙ্গে দেখা করে আসছে, এখানে মিস্টার শর্মার বাড়িতে। বীর, কেন করলে এরকম? কেন বলনি আমাকে তুমি এখানেই আছো রামপুরে? আমার এত কাছে থাকা সত্ত্বেও আমার সাথে একবারও দেখা করার চেষ্টা করনি কেন? আর তুমি কি এটুকুও বুঝতে পারো না যে আমি তোমায় নিয়ে কি ফিল করি? অন্তত একবার আমার সাথে দেখা করতে পারতে, আমার সাথে কথা বলতে, আমার ফিলিং গুলো জানতে। আই লাভ ইউ বীর, আই লাভ ইউ। আমি খুব ভালোবাসি তোমাকে, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া, পারবো না। আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে বীর, পারবো না। আমিও বা কোথায় বাঁচতে পারলাম তোমাকে ছাড়া তনু? তনু কিন্তু অঙ্গদের আমি খুব ভালো বন্ধু। আমাদের এনগেজমেন্ট নকল ছিল, আমি সব নাটক করেছিলাম যাতে তুমি আর জেসমিন এক হয়ে যাও। আমাদের মধ্যে কিচ্ছু নেই। তনু অঙ্গদ ভালোবাসে তোমাকে, ওর মন ভেঙে যাবে। তনু অঙ্গদ তোমাকে খুব খুশি রাখবে, তুমি ওর সাথে অনেক সুখে। বললাম তো আমি আর অঙ্গদ খুব ভালো বন্ধু। উনি ভালোবাসেন না আমাকে, আর যদি বেশেও থাকেন তাহলে উনি নিজেকে সামলে নেবেন। উনি আমাদের ভালোবাসা দেখলে নিজেই দূরে সরে যাবেন। আমি চিনি ওনাকে বীর, উনি খুব ভালো মানুষ, উনি কোনো ক্ষতি করবেন না। কিন্তু তুমি এটা বোঝো যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমি শুধু তোমায় ভালোবাসি আর কাউকে না। তুমি জানো না বীর, আমি তোমায় ছাড়া প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটিয়েছি। তোমায় ছাড়া ওই বাড়িটা যেন আমায় কুড়ে কুড়ে খেত। আমি শুধু সবকিছুতে তোমাকেই দেখতাম বীর। তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়তো। সেই স্মৃতি থেকে পালাতে আমি এখানে এসে পৌঁছেছি, আর এখানে এসেও কোনো লাভ হয়নি। আমি সব জায়গায় শুধু তোমার উপস্থিতি টের পেতাম। সে আমি যেখানেই যাই না কেন, রাস্তায়, পার্টিতে, মলে, সব জায়গায়, এমনকি হসপিটালেও। আর তোমার কি মনে হয়েছিল তুমি আমার থেকে লুকিয়ে থাকবে, কখনো সামনে আসবে না, আমার থেকে দূরে থাকবে?
থাকবে বীর? তুমি বুঝতে পারো না কেন এটা হতে পারে না বীর? আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারবো না। ভাগ্য আমাদের মিলন লিখেছে, আমরা কিছুতেই দূরে থাকতে পারবো না। আমি এই ব্যাপারে আর ভাবতেও চাই না বীর। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বীর। আই এম সরি তনু, আই এম সরি। আমি অনেক কাঁদিয়েছি তোমাকে, আমি তোমার অপরাধী, আমায় ক্ষমা করে দাও। না বীর, না 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 বীর, অনেক প্রায়শ্চিত্ত করেছো তুমি, নিজেকে অনেক শাস্তি দিয়েছো। আর নয়, আমিও অনেক সহ্য করেছি বীর, আর না। এখন আমি বাঁচতে চাই তোমার সাথে। কথায় আছে না যে ভালো একবারই বাসা যায়, আমিও বেশে ফেলেছি বীর। আমি তোমার অপরাধী, আমায় ক্ষমা করে দাও। না বীর, না 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 বীর, অনেক প্রায়শ্চিত্ত করেছো তুমি, নিজেকে অনেক শাস্তি দিয়েছো। আর নয়, আমিও অনেক সহ্য করেছি বীর, আর না। এখন আমি বাঁচতে চাই তোমার সাথে। কথায় আছে না যে ভালো একবারই বাসা যায়, আমিও বেশে ফেলেছি বীর। তোমায় ভালোবেসেছি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবন, তুমি আমার সবকিছু। এখন আমি শুধু তোমার সাথে বাঁচতে চাই বীর, শুধু তোমার সাথে, শুধু তোমার সাথে। বীর, বীর, তুমিও আমাকে ভালোবাসো তো? ভালোবাসো তো আমাকে? বীর বলো, তুমি চুপ করে আছো কেন? বলো। নাকি তুমি এখনো জেসমিনকেই ভালো? জেসমিন আমার প্রেম ছিল তনু, কিন্তু তুমি আমার ভালোবাসা। আর ভালোবাসা একটা প্রার্থনা, যেটা আমি তোমায় নিয়ে করেছি। তনু, আমি তোমায় বলতে পারবো না যে আমি কতটা খুশি আজকে। তুমি আমাকে আমার সমস্ত দুঃখ আর পাপ থেকে মুক্তি দিয়েছো। এমন মনে হচ্ছে যে আমি আবার নিঃশ্বাস নিতে পারছি, আমি নতুন করে বেঁচে উঠেছি। তনু, I love you. I really love you. I love you. Tonu, I love you. ভাগ্য আমাদের মিলন লিখেছে বীর, আমরা একে অপরের থেকে আলাদা হতে পারবো না। আই লাভ ইউ বীর, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you. অঙ্গদ, অঙ্গদ, আপনার শরীর ঠিক আছে তো? ঘাম হচ্ছে কেন এত? এই নিন, জল খেয়ে নিন। কি দরকারি কথা ছিল আপনার? হ্যাঁ, ডাক্তার ফোন করেছিলেন। উনি বললেন যে সুস্থ হতে সময় লাগবে, আর কিছু ওষুধ চেঞ্জ করলেন। আমি সেগুলো আনিয়ে নিয়েছি, কিন্তু আপনাকে পুরো রেস্ট করতে হবে। এটাই ছিল জরুরি কথা? থেকে জরুরি কথা আর কি হতে পারে তনু ম্যাডাম? হেলথ ইজ ওয়েলথ। আপনি বাইরে কি করছেন? এত ঠান্ডা, যান ঘরে যান, আমি খাবার পাঠিয়ে দিয়েছি, যান যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু খাবারটা খেয়ে নেবেন, ওকে? গিন্নি, জোকিং জোকিং, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ওকে।
শুধু শুধু এত চিন্তা করে। অঙ্গদ, শুধু একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। তনুকে প্লিজ কখনো এটা বলবেন না যে আমি কানাডা যাইনি আর আপনি আমার সাথে দেখা করেছেন। আপনি আমাকে কথা দিন। আমি আপনাদের মাঝে আসা তো দূর, আমি আপনাদেরকে নিজের মুখটাও দেখাবো না। আমি তনুর জন্য খুব খুশি যে ও আপনার সাথে নতুন জীবন শুরু করতে চলেছে। অঙ্গদের আমি খুব ভালো বন্ধু। আমাদের এনগেজমেন্ট নকল ছিল, আমি সব নাটক করেছিলাম যাতে তুমি আর জ্যাসমিন এক হয়ে যাও। উনি আমাদের ভালোবাসা দেখলে নিজেই দূরে সরে যাবেন। আমি চিনি ওনাকে বীর, উনি খুব ভালো মানুষ, উনি কোনো ক্ষতি করবেন না। উনি ভালোবাসেন না আমাকে, আর যদি বেশেও থাকেন তাহলে উনি নিজেকে সামলে নেবেন। উনি আমাদের ভালোবাসা দেখলে নিজেই দূরে সরে যাবেন। আমি চিনি ওনাকে। কি বললো? আমি কি সত্যি খুব খারাপ লোক? এত খারাপ আমি?